নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এক ভিন্ন স্বাদের পর্বে। এই পর্বে যেমন দেখবেন মন মাতানো ফুলবাগান, তেমনি জানবেন একটি বিশেষ এলাকার অতীত ইতিহাসের জীবন্ত দলিল। বন্ধুরা, আমরা দেখেছি কতিপয় মানুষ তাদের মেধা, সেবা, এমনকি জীবনের বিনিময়ে সৃষ্টি করেন একটি সমৃদ্ধ জনপদ। আর এই সমৃদ্ধ জনপদ জন্ম দেয় আরও মেধার। ঠিক তেমন একটি জনপদ হল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত আরবিলিয়া। এখানে শত শত বছরের অনেক অট্টালিকা এখনো সাক্ষী দেয় বহু গর্বময় ইতিহাসের। এখানকার ধ্বংসস্তূপে কান পাতলে এখনো শোনা যাবে রোমাঞ্চকর কাহিনী, যা আপনাকে মুহূর্তে নিয়ে যাবে সুদূর অতীতে। অতীতের পাতাগুলো উল্টালে একে একে উঠে আসবে ভারত তথা বাংলার গৌরবময় ইতিহাস। এই বিস্তৃত জনপদে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম কমিউনিস্ট এম.এন. রয় তথা নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বিপ্লবী অবিনাশ ভট্টাচার্য, একদার এশিয়ার বিখ্যাত নাক কান গলার ডাক্তার সুনীল কুমার নাগচৌধুরী, বিধানসভার স্পিকার কেশবচন্দ্র বসু, ক্ষুদিরামের পক্ষে দাঁড়ানো উকিল নরেন্দ্রনাথ বসু প্রমুখ। এই পুণ্যভূমিতে পা রেখেছিলেন ঋষি অরবিন্দের ভাই বারীন্দ্র ঘোষ, নাট্যকার বিজন ভট্টাচার্য, প্রখ্যাত স্থপতি রাজেন্দ্রলাল মুখার্জি, প্রখ্যাত অভিনেত্রী মলিনা দেবী, জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তরুণ সান্যাল, নবারুণ ভট্টাচার্য প্রমুখ খ্যাতনামা ব্যক্তি। অতীতের ধারাবাহিকতায় এখানে জন্মেছিলেন বর্তমানের কৃতি নাট্যকার মেঘনাদ ভট্টাচার্য, জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ কৌশিক বসু প্রমুখ। এদের মধ্যে শিকড়ের টানে সময় পেলে বারবার ফিরে আসেন বিশ্বনাথবাবু। বছরে একবার হলেও ফিরে আসেন মেঘনাদ ভট্টাচার্য। এরা যেমন ঐতিহ্যের পরম্পরা ধরে রাখতে চেয়েছেন, তেমনি বেশ কিছু মানুষ এলাকাকে আলোকিত করে রেখেছেন তাদের রুচি, সংস্কৃতি ও নান্দনিকতা দিয়ে। বিশেষভাবে উল্লেখ্য এই এলাকার ফুলবাগান চর্চার অভ্যাস, যা কিনা অতীত ঐতিহ্যের পরম্পরার সাক্ষী দেয়। আরবিলিয়ার সমৃদ্ধ জনপদের প্রবেশদ্বার অবনী মোড়। এই জনপদের প্রবেশদ্বারে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে আছে মাননীয় শুভঙ্কর বাবুর মন মাতানো ফুলবাগান। শুভঙ্কর বাবুর সুপরিকল্পিত সুসজ্জিত ফুলবাগান আপনাকে মনে করাবেই আপনি এসেছেন এক সমৃদ্ধ জনপদে। নানা রঙের নানা ফুল আপনার নজর কাড়বেই। থমকে যাবেন আপনি, ইচ্ছা করবে দু চোখ ভরে গিলতে, ইচ্ছা করবে বাগানে একটি সেলফি তুলতে, তাকে স্মরণীয় করে রাখতে। শুভঙ্কর বাবুর বাড়িতে পা রাখলে বুঝতে পারবেন এজন্য একটি সমৃদ্ধ সংগ্রহশালা। বহু অতীত ধারণ করে আছে এই বাড়িটি। এখানে পা রেখেছেন নবারুণ ভট্টাচার্য, তরুণ সান্যাল, ব্রিগেডিয়ার স্বপন ভট্টাচার্য, লেখক নিমাই ভট্টাচার্য, স্বপ্নময় চক্রবর্তী, ভাস্কর চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্য, সুধীর চক্রবর্তী, অলোকরঞ্জন দাশগুপ্ত প্রমুখ শিল্প সাহিত্য জগতের প্রধাগণ। শুভঙ্কর বাবু এলাকার সরকারি পাঠাগারের গ্রন্থকারিক ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। এই পাঠাগারে প্রায় প্রতিদিন বসত এলাকার মানুষদের আড্ডা। এলাকার যুবকরা আজও শুভঙ্কর বাবুকে সবসময় শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। প্রায় প্রতিদিন সন্ধ্যায় তার বাড়িতে থাকে তাদের ভিড়। চা পানের সঙ্গে থাকে ফুল গাছ নিয়ে মত বিনিময়। এই ব্যাপারে শুভঙ্কর বাবু তাদের গাইড, ফিলোসফার ও ফ্রেন্ডের ভূমিকা পালন করেন। শুভঙ্কর বাবু কবিতা লেখেন, কবিতা ভালোবাসেন। তার দুই একটি কবিতা সংকলনও প্রকাশিত হয়েছে। তিনি একটি সাহিত্য পত্রিকাও প্রকাশ করেন। শুভঙ্কর বাবু একজন শিল্পীও বটে।
তার অজস্র নমুনা ছড়িয়ে ছিটিয়ে আছে তার ফুলবাগানে, বারান্দায়, প্রতিটি ঘরে ও সিঁড়িতে। এবার শুভঙ্করবাবুর ফুলবাগান নিয়ে কথা বলবো। তার ফুলবাগানের বিশেষ বৈশিষ্ট্য হল তিনি গোবর সারের উপর নির্ভর করে বাগান করেন। বাগানের বেশিরভাগ কাজ নিজে হাতেই করেন। শীতের ফুল করার জন্য সারা বছর জুড়ে থাকে তার ব্যস্ততা। গোবর সার সংগ্রহ করা, নতুন টব কেনা, চন্দ্রমল্লিকার মাদার গাছ সযত্নে লালন করা, মাটি তৈরি করা, পুরনো টব পরিষ্কার করা ইত্যাদি কাজে সদা ব্যস্ত থাকেন তিনি। চন্দ্রমল্লিকার কাটিং থেকে শীতের অনেক আগেই তৈরি করেন শত শত চারা। নিজের প্রয়োজন মিটিয়ে সহবাগানীদের প্রচুর গাছ সরবরাহ করেন। নিজের বাগানের প্রতি তার যেমন থাকে নজরদারি, তেমন থাকে সহবাগানীদের বাগানের প্রতিও। এলাকার বাগান তৈরির পথিকৃৎ তিনি। তার পথ অনুসরণ করেন অনেকেই। তাই শহর থেকে বিচ্ছিন্ন এক গ্রাম্য জনপদে আধুনিকতার ছাপ স্পষ্ট হয়ে আছে। পরিশেষে বন্ধুদের বলবো, আসুন এই আরবিলিয়ায় সাক্ষী থেকে যান অতীতের গৌরবময় ইতিহাসের। স্বচক্ষে দেখে যান সমৃদ্ধ অতীতের পরম্পরায় অনেক প্রতিকূলতার মধ্যেই কিছু মানুষ মনের মণিকোঠায় কিভাবে ধারণ করে আছেন অতীত ঐতিহ্য। বন্ধুরা, কয়েকটি পর্বে আরবিলিয়াকে তুলে ধরবো এভাবে আমি। আজ তার প্রথম পর্ব। আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানে শেষ করলাম। ধন্যবাদ।